হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি চলে এসেছি রান্না করতে রান্নাঘরে। তো আজকে একটা স্পেশাল রান্না করব। স্পেশাল রান্নাটা এত সুন্দর। এখানে আমি নিয়েছি গরুর মাংস প্রায় হাফ কেজির মতো। তারপরে আমি নিব, এখানে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিব রসুন রসুন বাটা। তারপরে দিব আমি আদা বাটা। তারপরে আমি আলু নিব। এই আলুটা আমি একটু ভেজে নিব। আমি এভাবে করে কেটে নিয়েছি। আমি এখন ওইটা দিব না আর। তারপরে আমি দিব একটা টমেটো। তো এই টমেটোটা দিলে অনেক টেস্টি হয়। এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজাদার। আমি দিয়েছি 1 চামচ লবণ। তারপর দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া। তারপরে আমি একটু মাখায় নিব। তো বন্ধুরা, আমি এরপরে দিব, এই যে আমি এলাচ দিব, 2টা ফল দিব। তারপরে আমি দিব তেল। তেল দিয়ে আমি একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এটা একটু রেস্টে রাখবো। তো এভরিওয়ান, আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার গরুর মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমার পানি দিতে হবে। পানি দেওয়ার পরে আমি তো এভরিওয়ান, এই যে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। চুলার মধ্যে বসিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিব, কারণ নেড়ে চেড়ে নিলে বেশি ভালো হবে। আমি এখনো মরিচ অ্যাড করি নাই, তারপর মশলাও অ্যাড করি নাই, এটা আমি পরে দিব। আমি এখন ঢাকনা দিয়ে দিব। এই যে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রায় 30-40 মিনিট রাখবো। এভরিওয়ান, দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তো এভরিওয়ান, এই যে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি আলুটা দিয়ে দিব। আলুটা একটু ভেজে নিব। তো এভরিওয়ান, দেখুন আমি একটু লবণ দিব। আমি একটু হালকা পরিমাণ হলুদ দিব ভাজার জন্য, কারণ একটু আলুটা ভেজে নিলে অনেক টেস্টি হয়। বাসায় মেহমান আসলে আপ্যায়ন করতে অনেক ভালো লাগে, কারণ মজা হলে অনেক নিজেকে একটা গর্ববোধ মনে হয়। আর এমনিতে মজা হলে সবাই চেটে পুড়ে খাবে। এখন আমার ময় মশলা সবকিছু গরুর মাংসের মধ্যে ঢুকে যাবে। এই রেসিপিটা অনেক স্বাদ, বাচ্চারা অনেক খেতে চায়। আর একটু ঝোলটা টানে আসবে। তারপরে দেবো, আমি অ্যাড করব মরিচের গুঁড়া। তো ততক্ষণ দিয়ে ওয়েট করি। তো এভরিওয়ান, দেখুন আমার কষা হয়ে গেছে। এই যে অনেকটা পানি শুকিয়ে গেছে। এরপরে আমি অ্যাড করব এই যে মরিচের গুঁড়া, কারণ মরিচের গুঁড়াটা পরে দিলে অনেক কালার হয়। একটু পরে দেখবেন অনেক কালার হয়ে গেছে। আমি মরিচের গুঁড়াটা পরে দিছি।
এই গরুর মাংস এইভাবে রান্না করলে যা স্বাদ হয়। তো এভরিওয়ান দেখুন আমার একদম কষানো হয়ে যাচ্ছে, এখন লেগে যাচ্ছে। গরুর মাংস একটু না কষাইলে স্বাদ লাগে না। তো এরপরে আমি এখন অ্যাড করবো একটু গরম পানি। আপনার অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে অনেক ভালো হয়, বেশি টেস্টি হয়। আমি এখানে অ্যাড করে দিলাম গরম পানি। তো এভরিওয়ান দেখুন আমার একদম রান্না শেষ হয়ে গেছে। এই যে আমি এখন পরিবেশন করব। এই যে দেখুন আমার মাংস রান্না শেষ, কত সুন্দর কালার এসেছে এবং সেই স্বাদ এবং সেই সেই মজা। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন এইভাবে রান্না করতে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে লাইক কমেন্ট করে দিয়েন, শেয়ার করে দিয়েন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।